প্রকৃতি প্রেমীদের বলছি, তোমরা কি প্রকৃতিকে আরো কাছ থেকে উপলব্ধি করতে চাও, তার সান্নিধ্য পেতে চাও, তাহলে আমার আজকের ভ্রমণ জঙ্গলবাড়ি রিসোর্ট। তাহলে প্রথমেই চলো অ্যাড্রেসটা বলে দিই। ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসো প্রথমে কুড়িল বিশ্ব রোড। এখান থেকে বিআরটিসি বাসে টিকিট মূল্য নেবে 40 টাকা। 40 টাকা দিয়ে চলে আসবে সরাসরি মাজার রোড পর্যন্ত। এখানে আসার পর ব্যাটারি চালিত অটোতে 10 থেকে 15 মিনিট লাগবে জঙ্গলবাড়ি রিসোর্টে যাওয়ার জন্য। ভাড়াটা তোমরা মিটিয়ে নিবে, আমি 150 টাকা ভাড়া দিয়ে এসেছি। এই রিসোর্টটি 24 নম্বর সেক্টরে পড়েছে, রোড নাম্বার 116 এবং প্লট নং 5। তবে এখানে একটা মজার বিষয় হলো, মাত্র 30 টাকা দিয়ে তুমি সারাদিন ঘুরে আসতে পারবে এই রিসোর্টে। চিন্তা করা যায় এত কম টাকায় সারাদিন। তাহলে এবার চলো প্রবেশ করি জঙ্গলবাড়ি রিসোর্টে জঙ্গলের ফিল নিতে। এখানে যারা গাড়ি পার্কিং করতে চাইবে তাদের জন্য খরচ পড়বে মাত্র 40 টাকা। প্রবেশপথের গেটের পাশেই রয়েছে বিরাট বড় একটা বাগান। বাগানটা কিন্তু অপূর্ব সুন্দর, এটা আমি একদম সবার লাস্টে দেখাবো। এই পাশে হলো অ্যাডমিন অফিস। যারা ডে লং প্যাকেজ নিতে চাইছো তারা এখানে কথা বলে নিতে পারো। আর ডে লং প্যাকেজে রয়েছে 500 টাকা দিয়ে 1 ঘন্টা ফিশিং করার সুযোগ, সাথে এন্ট্রি ফি, গাড়ি পার্কিং, সুইমিং পুল, সেট মেনু, এগুলো সব কিছু পেয়ে যাবে ডে লং প্যাকেজের মধ্যে। আর ডে লং প্যাকেজে পার পারসন খরচ পড়বে 2 থেকে 3 হাজার টাকা করে। তবে কি জানো, এখানে আমার সব থেকে মজা লেগেছে 1 ঘন্টা ফিশিং করাটা। যদি 30 টাকা দিয়ে প্রবেশ করে 1 ঘন্টা ফিশিং করো তাহলে জনপ্রতি খরচ পড়বে 500 টাকা করে। এই যে ঘন জঙ্গলটা দেখছো, এর নিচেই রয়েছে 2টা বড় বড় হাউস, আর তার মধ্যে রয়েছে বেশ কয়েক রকমের মাছ। কি যে অপূর্ব সুন্দর এই জায়গাটা, সত্যি বলছি, নিজে যদি না আসো তাহলে কিন্তু বুঝবে না। একদম জঙ্গলের ফিল পাবে, এতটুকু তো আমি বলতেই পারি। একটু ভেবে দেখো তো, যারা আমরা শহরে আছি, যদি আমাদের হাতের নাগালেই এমন ধরনের জঙ্গলের ফিল পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের কত কাছে পেয়ে যাব। এই রিসোর্টটি দেখেছো, চারিদিকে শুধু বৃষ্টি ঝরা গাছ আর ভীষণ সুন্দর। আর একটা একটা করে পাখির থাকার জন্য বেশ কিছু হাড়ি রয়েছে। তবে এই জায়গায় কত ধরনের যে গাছ আছে, সত্যি কথা বলতে আমি বলে বোঝাতে পারবো না। কোন গাছটা নাই সেটাই ভাবছিলাম এখানে এসে। আর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে এমন সুন্দর একটা পুকুর থাকবে না তা তো হয় না। আর দেখেছো পিঙ্ক কালারের তুলা তুলা ফুল, এটা কিন্তু জঙ্গল ফুল। এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে, একটু হাত দিতেই উড়ে যায়। একেই তো বলে নেচার বিউটি। সত্যিই তাই, প্রকৃতির সৌন্দর্যের কাছে কি কৃত্রিম সৌন্দর্য পারে? প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা, একেবারে আলাদা। তবে এখানে এসে যারা দুপুরবেলা খেতে চাইছো তাদের জন্য সেট মেনু রয়েছে 300 টাকায়। আর এই মেনুতে রয়েছে চিকেন মশলা, ভেজিটেবল রাইস এবং সাথে পাচ্ছ পানি। এছাড়াও এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, আইসক্রিম, জুস, কফি, এগুলো তো পাবেই সব সময়। সত্যি এমন প্রকৃতির সান্নিধ্য পেতে কে না ভালোবাসে। সবারই ভালো লাগে প্রকৃতির মাঝে অনেকক্ষণ বসে থাকতে, মনের চিন্তা কল্পনায় ভেসে যেতে। ঠিক বলেছি তো? জীবনকে সুন্দর করতে, জীবনকে আরও সুন্দরভাবে সাজাতে পরিবারের সবারই মাঝে মধ্যে ঘুরতে যাওয়াটা উচিত। তবে এতটুকু তো বলাই যেতে পারে, এমন সুন্দর জায়গায় বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু সহজে যেতে চাইবে না। এগুলো হলো কটেজ। এখানে 6টি রুম রয়েছে, কাপল রুম। এই কটেজগুলোতে থেকে বারান্দায় বসে বসে কফি খেতে কিন্তু দারুণ লাগবে, সাথে জঙ্গলের ফিল নিতে। আর তাই তো যারা ভ্রমণ পিপাসু রয়েছে তাদের বলতে পারি, তোমাদের এই জায়গাটাতে আসলে একটুও বোরিং লাগবে না, অসাধারণ লাগবে এই জায়গাটা। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি অনেক বড় একটা সুইমিং পুলে, যেখানে আমার খুবই ভালো লেগেছে, কারণ সুইমিং পুলটা চমৎকার। আর এখানে সুইমিং করতে জনপ্রতি খরচ পড়বে
মাত্র 200 টাকা। অলরেডি দেখতে পাচ্ছ বাচ্চাদের কেমন দাপাদাপি ঝাপাঝাপি। আমি সাধারণত সুইমিং পুলে গোসল করি না, তবে এই সুইমিং পুলে আমার গোসল করতে কিন্তু ভীষণ ইচ্ছা হচ্ছিল। কেউ যদি মনে করো বাচ্চাদের নিয়ে অসাধারণ একটি টাইম কাটাতে চাচ্ছ কিছুক্ষণের জন্য, তাহলে আমি বলবো 30 টাকা দিয়ে টিকিট কেটে এই রিসোর্টটি তোমরা ঘুরে যেতে পারো, আর সাথে বাচ্চাদের সুইমিং করিয়ে নিয়ে যেতে পারো। তাতে করে তাদের মজাটা কিন্তু চমৎকার হতে পারে। আমি এখন সুইমিং পুল থেকে বেরিয়ে যাচ্ছি, আর বের হতেই আমার হাতের ডান দিকে আমি একটা খুব সুন্দর গাছ দেখতে পেলাম, আর গাছের মধ্যে অনেকগুলো পাখির বাসা রয়েছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. আর সাথে রয়েছে এই ধরনের বেশ কিছু ছোট্ট ছোট্ট একেবারে সবুজ অরণ্যে ঘেরা বেশ কিছু ঘর, যেখানে বসে তোমরা চা বা কফি অথবা চিপস যে কোনো ধরনের ফাস্টফুড খেতে পারবে। চলো এগুলোর ভেতরটা কীরকম দেখতে সেটাও দেখিয়ে দিই। এখানে বসলে মনে হবে তুমি একেবারে ঘন জঙ্গলের মধ্যেই বসে রয়েছ। খুব ভালো লাগছিল আমার। তবে কচু গাছও রয়েছে অনেক। এখন বলি, যারা আমার পুরানো সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রতি তো আমি আন্তরিকভাবে সত্যি বলছি, একেবারে মন থেকে ভীষণ খুশি। আর আজকে যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখবে, তারাও যদি আমাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও বেশি ভালো লাগবে আমার। তবে আমি কিন্তু তোমাদের উপরে একটুখানি রাগ করেছি, কারণ তোমরা না কমেন্ট করতে চাও না। ভালো হোক মন্দ হোক একটা কমেন্ট অবশ্যই করো, তাতে করে আমার পড়তে কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেকটা জায়গাতেই এইভাবে পাখির বাসা রয়েছে, তারপর মাটির হাঁড়ি ঝুলানো রয়েছে। খুব ভালো লাগছিল এই বিষয়টা দেখতে। এটা হলো ওয়াশরুম, বাম পাশে যেটা দেখতে পাচ্ছ, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। আর এটা হলো সেই ফাস্টফুডের দোকান, যেখানে তোমরা চিপস, চা, কফি, এছাড়া ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের চিপস এগুলো পেয়ে যাবে। আর সাথে এই দিক দিয়ে আর একটা গেট রয়েছে, আর মেইন একটা রোড চলে গেছে সুন্দর সবুজ অরণ্য দিয়ে। জঙ্গলবাড়ি রিসোর্টটাই যে এখানে শুধু সুন্দর তা না, আমি যেদিকেই তাকাচ্ছিলাম আশপাশে বাইরে সব দিকেই আমার খুব ভালো লাগছিল, কারণ চারিপাশের পরিবেশটাও কিন্তু অসাধারণ। এখানেও বেশ কিছু খাবার টেবিল চেয়ার রয়েছে, তবে এই জায়গাটা সম্ভবত এখন আর ওভাবে ইউজ হচ্ছে না, আমার কাছে এমনটাই মনে হয়েছে দেখে। অ্যাকচুয়ালি অনেক বেশি মানুষ হলে হয়তো বা এখানে মানুষজন বসে আর কি। এখানে আরেকটা মজার ব্যাপার কি জানো, সুন্দর মতো ছাদে উঠে যেতে পারবে, আর ছাদে উঠে এই সবুজ প্রকৃতির পুরা রিসোর্টটি দারুণভাবে উপভোগ করতে পারবে। আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম। ওপরে ছিল একেবারে নীল রঙের আকাশ, আর সাথে সাদা সাদা তোলার মতো। এইটা হলো বিরাট বড় একটা ছাদ, আর ছাদের উপরে রয়েছে লাভ পয়েন্ট, যেখানে বসে উপভোগ করতে পারবে এই পুরো রিসোর্টটি। ছাদে উঠে খুব ভালো লাগবে তোমাদের, কারণ চারিপাশের পরিবেশটাও দেখতে পারবে। সব মিলিয়ে এই জায়গার সৌন্দর্য সত্যি বলছি অতুলনীয়, যেটা কিনা ভাষায় বলে প্রকাশ করার মতো না। এত সুন্দর একটা জায়গা এই জঙ্গলবাড়ি রিসোর্ট। আর এই পাশ দিয়ে এই যে তোমাদের নিচে একটা গেট দেখিয়েছিলাম, ওই রাস্তাটা চলে গেছে।
একদম মনে করে এখানে আসলে মনে হবে তোমরা একটা খুব সুন্দর গ্রামে চলে এসেছো। এখানেও একটা সিঁড়ি রয়েছে, চাইলে এই সিঁড়ি দিয়েও নিচে চলে যেতে পারবে। মনোমুগ্ধকর সুন্দর। আর নিচে নেমেই এই যে উট পাখি, খুব ভালো লাগছিল, কি সুন্দর করে তাকাচ্ছিল। এখন তোমাদের দেখাবো প্রবেশপথে যে বাগানটার কথা বলেছিলাম, সেই বাগানটা। কি দারুণ সবুজ ঘাস, একেবারে মানে কেমন যেন শিশির ভেজা যে ঘাসগুলো হয়ে থাকে, সতেজ ঠিক সেই রকম। আর ওপর দিয়ে গাছ ঝরে ঝরে পড়ছে নিচের দিকটায়। আর তার সাথে রয়েছে বসার জায়গা। এমন সুন্দর বাগানে বসে বসে যে কোনো খাবার এনজয় করতে পারবে। আর সাথে রয়েছে জংলি ফুল। এই ছোট্ট ছোট্ট নাকফুলগুলো দারুণ লাগে কিন্তু দেখতে, একদম সূর্যমুখী ফুলের মতো। আর তার সাথে রয়েছে দোলনা। আর দোলনা মানে তো তোমরা জেনেই গেছো যে আমি তো একটু দোল খেতে ভালোবাসি, তাই একটু দোলটাও খেয়ে নিলাম এই সুযোগে। আমি মিডিলে 2 সপ্তাহ তোমাদের ভিডিও দিতে পেরেছিলাম না, কারণ আমি ঢাকার বাইরে ছিলাম একটু কাজে। আর এসেই তাই তো আর দেরি করলাম না, এই রিসোর্টের ভিডিওটি দিয়ে দিলাম। আমি জানি না তোমাদের কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।